আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা লাইভ ভিডিওতে। ওয়েলকাম সবাইকে। দাও আচ্ছা, আপনারা সবাই জয়েন করেন, তারপর গল্প হবে, কথা হবে। অল্প একটু কমায় দাও। হ্যাঁ, কি বলছে? কি অবস্থা সবার? বৃষ্টিময় সন্ধ্যায় সবাইকে স্বাগতম। সন্ধ্যা না, প্রায় রাতি হয়ে গেছে। স্বাগতম আমি একজনকে 100 বলতে পারি। যাই হোক, যারা লাইভ জয়েন করবেন একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, না গতকালের মতো আটকাই আটকাই যাচ্ছে, একটু জানাবেন। 3 জন ওয়াচিং, থ্যাংক ইউ সবাইকে। আসলে নামটা দেখা যাচ্ছে না, যার কারণে আমি নাম মেনশন করতে পারলাম না। কালকের মতো আজকেও ভাইয়া আগে চলে আসছে, নোমান এস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন জানাই। আর কি করতেছেন, কি অবস্থা? কি পুটরি হয়ে আছে? ও হিজাবটা হচ্ছে একটু ওভারড্রাফে ছিল তো, ওইভাবে ওই জন্য করতেছে। আমার এখান থেকে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, এখানে তো হচ্ছে একটু আচ্ছা, আমার হিজাব কি একেবারে ঠিক নাই? আমার বোন একদমই পছন্দ করতেছে না, বলতেছে কেমন জানি লাগতেছে। সাজার যা সময় পেলাম না, কি করব। পড়তেছিলাম, পড়তে পড়তে দেখি আল্লাহ 8টা পার হয়ে গেছে, 8টা 10 বাজে। আবার উঠে একটু ঘোরাঘুরি করতেই শেষ আর কি সময়। 6 জন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। একটু কাইন্ডলি জানাবেন যে হচ্ছে ক্লিয়ার আছে কিনা, লাইন দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা, না হলে আমি একটু চেক করি। আমার আম্মাজান কোন জায়গায়? আম্মু নাকি আমার লাইভ দেখবে, তারপর ভিডিও শেষ হলে বলবে নি যে হচ্ছে কি আমাকে ছাড়াই ভিডিও করছে। থাক থাক, আনা 5 মিনিট থাক, যাক। না না না, থাক। সাখাওয়াত হোসেন, হাই সুন্দরী আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? জানাবেন কোথায় থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করে জানান। আর আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। জাহিদ, হ্যালো উইডাবিডি। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনি সেম কমেন্ট হচ্ছে অনেক জায়গাতে দেখলাম করছেন। বাপরে বাপরে, আমি যে কুড়িতে বুড়ি হয়ে গেলাম, আপনি তার হলো জলজান্ত প্রমাণ। আপনি অলওয়েজ আমাকে বলেন হচ্ছে বুইড়া বেটি, মানে কি কথা? আপনি আমার থেকে সিনিয়র না জুনিয়র বলেন? তো বান্ধবী মানে মেসেজ দিছে, কলেজে আজকে আসনি, দেখছিস? আমি নাকি ওকালতি করি, আল্লাহ মাফ করো। মিষ্টি অনিরা জান্নাত, আজকে ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছিলে? আমাকে তো বললেও না, তোমার নাকি আমি বান্ধবী হই, তুমি নাকি আমাকে বোনের চোখে দেখো। একটাবার তো বললাও না যে মুড়ি ঘুরতে যাচ্ছি, কি ভালো মন্দ তুমি আসো, সেটাও তো বললা না। মিথিলা দেখো তো এখন ঠিক আছে কিনা। মোটামুটি যা থাকে কপালে, যা হোক হোক। সাখাওয়াত হোসেন, ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। আলভি অ্যালেক্স, কেমন আছেন বারে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। জাহিদ, অবভিয়াসলি সিনিয়র। কে সিনিয়র, আমি না আপনি? তো এটা বুঝলাম না, সেটা তো মেনশন করতে হবে যে আমি আপনার সিনিয়র না হচ্ছে আপনি আমার সিনিয়র, সেটা তো বলতে হবে নাকি? এমনি হান্নান, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা একটু জানাবেন। তুমিও তো আমাকে বলনি। আল্লাহ, সেখানে হচ্ছে তুমি কিভাবে যেতে বলো? আমরা গিয়েছিলাম সেই মনে হয় আমরা ভোর 5টার আগে উঠছি, 4:30 বাজে উঠা, রেডি হওয়া, আমি ছিলাম, আমার বান্ধবী ছিল, আমাদের হচ্ছে সান্তারে আমরা যারা যারা প্রাইভেট পড়ি তারা গেছিলাম, আর হচ্ছে আমার নানির সাথে গেছিল, এর জন্য আর কি। মা, এই জন্য বলা হয়নি বুঝছো। আর হচ্ছে অত সকালে বলতে আমার 7:30, সরি 6:30 7টা বাজে বাসা থেকে বের হয়েছি। তো ভাবলাম যে অন্য সময় হলে তাও বলা যেত, তখন হঠাৎ করে প্ল্যান হয়ে যাও, তো এই জন্য বলার সময়ও হয়নি। হাসাইগাড়ি গেছিলাম। ও হাসাইগাড়ি না, থাক ভালো করছো। হাসাইগাড়ি এমনিতে বললেও যাইতাম না, কারণ হচ্ছে হাসাইগাড়ি অনেক কয়েকবার যাওয়া হয়ে গেছে এই বছরে।
ডিএক্স ফাইম, হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাইন। সাখাওয়াত হোসেন আপু, আমি কায়েতপাড়া থেকে দেখছি। তাহলে তো প্রতিবেশী আপনাদের কায়েতপাড়া, তারপর কোচকুড়িপাড়া আশেপাশে আর কি। এমডি হজরত আলী, নাইস, থ্যাংক ইউ। এস কি গিয়েছিল? হ্যাঁ অবশ্যই, আমরা সান্তারে যারা প্রাইভেট পড়ি তার একসাথে গিয়েছিলাম। তুমি নাকি ওর বান্ধবী হও, তো বলেনি? নোমান এস লাভ রিয়াক্ট পাঠিয়েছে অনেকগুলো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সন্ধ্যায় কেন, রাতে খাবার খেয়েছেন কিনা বা সন্ধ্যায় নাস্তা করেছেন কিনা জানাইন। এমডি শামীম রেজা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। রাজু গেমিং, হ্যালো, হাই ভাইয়া কেমন আছেন? এমডি শামীম রেজা, রাতে খাওয়া দাওয়া হয়েছে আপনার? আমার রাতে খাওয়া দাওয়া বলতে এখনো রাতে খাওয়া দাওয়া হয়নি, এমনি সন্ধ্যায় নাস্তা করেছি, করে পড়তেছিলাম, আজান দিল, তারপর হচ্ছে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই তো ভিডিও করতেছি। কুত্তা আমাকে বলেনি? ও আচ্ছা, তো না বললে আমি কি করে, কি আর বলবো বলো, তোমাকে এখন বলেনি যেহেতু। সাখাওয়াত হোসেন আপু, তোমাকে আজকে তোমাকে বেশি সুন্দর লাগিচ্ছে। কি জানি, আমার তো মনে হয় যে ঠিক আছে, কিন্তু হিজাবের মাথাটা একটু বোচা হয়ে গেছে, ওর না তো এই জন্য। আমার বোনের একদম পছন্দ না, ও শুরু থেকে বলতেছে তুই এটা খোল, আমি তোকে হিজাব বের করে দিচ্ছি, তুই এটা খোল, তোকে ভালো লাগতেছে না তো, মানে খুব পচানি দিচ্ছিল। এখন সকাল 8:50 বাজে, এখন সকাল কোথায়, এখন আপনি কোথায় আছেন? এখানে আমাদের এখানে সন্ধ্যা না, রাত হয়ে গেছে, রাত 8:51 বাজে। হাফিজ আমিনুল ইসলাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানায়েন, কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা। এমডি হান্নান, স্টার লাগবে? আপনি কি স্টার সেন্ডার? আপনি যদি দিতে কি মানে দিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে অবশ্যই দিতে পারেন। কুত্তার কি হয়েছে, আর স্যাড পোস্ট করছে কেন? সেটা তুমি ওকে জিজ্ঞেস করো যে হয়েছে তোমার, কি হয়েছে না হয়েছে, তুমি স্যাড পোস্ট কেন করতেছো, সেটা ওকে জিজ্ঞেস করো। হাফিজ আমিনুল ইসলাম, তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ আমি কলেজে পড়ি, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এমডি ইউসুফ আলী, হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। রাজু গেমিং, একতারা আপু তোমাদের দোয়ায় অনেক ভালো। যাক শুক্রিয়া ভাইয়া। আমি মঙ্গল গ্রহে আছি। তাই নাকি? মঙ্গল গ্রহে থেকে কেক কাটলেন, আপনার মনে হয় দিয়ে দেখলাম। এমডি শামীম রেজা আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহারে, আপনি চিনেন কিনা জানি না, বগুড়া জেলাতে। নোমান এস আপু, নাস্তা, ইস আসতে আপু নাস্তা দেওয়ার মতো কেউ নাই? কেন কেউ নাই? বাসায় কেউ নাই না? কোথায় আছেন আপনি? এমডি আরে এমডি ইউসুফ আলী, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। নাস্তা করেছেন সন্ধ্যায়? আমার SMS এর রিপ্লাই দেয় না, ও সো স্যাড ভাই, কি বলবো আর। আচ্ছা আমি একবার দেখি। তাবাসসুমের কেন জানি বারবার অনেক বেশি ঠান্ডা, মানে ও হয়েছে কি যে ওষুধ খেয়ে খেয়ে এমন একটা অবস্থা যে ওর ওষুধ খেলে আর কিচ্ছু হয় না, ওর কিছুক্ষণ পর পর মানে 2-1 দিন পর পর জ্বর আসতেছে, ওষুধ খাচ্ছে ছাড়তেছে, আবার এই যে ওই এমনিতেই তেমন তো খুব একটা গরম নাই, তবে ও 2টা কাতা গায়ে দিয়ে আছে, তাও নাকি ওর ঠান্ডা লাগছে। এবার ওর জন্য লেপ বের করা লাগবে মনে হয়। লেপ বের করবো না কম্বল দিব বলো? করো করো, কি আবার কোনটা লাগবে তোমার বলো? দুটাই। এমডি শামীম রেজা, চিনি আপু, আমি তো বগুড়া আজিজুল হকে পড়ি, যাই হোক মাই ড্রিম কলেজ, আমার অনেক ইচ্ছা ছিল বগুড়াতে ভর্তি হওয়ার, কিন্তু আপু করে দিল না। তাহলে তো ভালোই। আচ্ছা না, তবে মনে হয় কালকের থেকে আজকে নেটওয়ার্কটা ক্লিয়ার আছে, জানি না এখন কি হবে। এমডি নাহিদ চৌধুরী, এলাকার মেয়ে, থ্যাংক ইউ সো মাচ। এলাকার কোনো পরিচিত হলে একটু ভালো লাগে। মিষ্টি মুনিরা মানে জুই, আচ্ছা তুমি আইডির নামটা চেঞ্জ করো না কেন ভাই? মিষ্টি মুনিরা আবার কি জুই? আর তুমি এমন কমেন্ট করো যে হচ্ছে পরবর্তীতে এই যে দেখো দিস দিস কমেন্ট হ্যাজ বিন হাইডেন, মানে কি তুমি হাইড করছো? তো এমন কমেন্ট কেন করো যেটা হাইড করতে হয়, বা কেন করো যেটা হাইড করা লাগবে? একটু রিপ্লাই দিতে বলিও তো। তোমার কেমনে মনে হলো যে আমি বলবো যে রিপ্লাই দিও?
হাফেজ আমিনুল ইসলাম, মাস্কটা খোলেন একটু দেখি আপনাকে। দেখার মতো কিছু নয়, অ্যাজ ইউজুয়াল একটা মানুষকে দেখতে যেমন হয় ঠিক সেরকমই। নোমানেজ, পৃথিবীতে 16 কোটি মেয়ে থাকতে আমি এখনো সিঙ্গেল তো লেখেনি, লেখছে সিঙ্গার। হচ্ছে কেমনটা লাগে বলো তো আপু? আহারে, সিঙ্গেল হলে একটা কথা ছিল, বাট আপনি যেহেতু সিঙ্গার তো আমি কি আর বলবো, এ ব্যাপারে হচ্ছে আমার কোনো আইডিয়া নাই। সো সরি ভাইয়া। এটা দেখছেন, এখনো এর এটা পছন্দ হচ্ছে না যে আমি এটা কেন করছি। ঠিক আছে না? এমনি শামীম রেজার, আমি আমি মাস্টার্স প্রথম বর্ষে, আমার গ্রামের বাসা নওগাঁ জেলা সাপাহার থানা। আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাদের সাপাহারে আমাদের একটা ফ্রেন্ডের বাসা। শরীফুল্লাহ মনির, সাথে আছি, 10টা স্টার সেন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, স্টার সেন্টার। যাই হোক, ফার্স্টে মনে হয় লাইভের মধ্যে এতগুলো স্টার দিয়েছে, এর আগেও পেয়েছি, কিন্তু হচ্ছে সেটা হয়তো ভিডিওতে দিয়েছে বা হচ্ছে লাইভ শেষ করার পরে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। মৌরিকে বলো ভাইয়া ব্যবস্থা করে দিবে। কে? তুমি ব্যবস্থা করে দিবে? তা তুমি করো। জুই শোনো, তুমি হচ্ছে আমার ওই ভাইয়ের সাথে করতে পারো। আমি যদিও বা ব্যক্তিগতভাবে ভাইয়াকে চিনি না, তবে হচ্ছে এমনি কথাবার্তা ভালো বলে, তুমি ইনবক্সে কথা বলে ট্রাই করে দেখতে পারো। ইয়ে নোমানেস ভাইয়া, শোনেন, আপনি হচ্ছে আমাদের যে মিষ্টি মনিরের জান্নাত নামে একটা আইডি আছে, যদিও বা এটা ফেক আইডি, তার রিয়েল নাম হচ্ছে জুই। আমাদের নগা কলেজে পরে আমাদের ব্যাচমেট হয় একটা, তো তুমি চাইলে দেখতে পারো, ট্রাই করতে পারো। আপু সিঙ্গেল আছে। হাফেজ আমিনুল ইসলাম, গাজীপুর আসেন একদিন ইনশাল্লাহ ভাইয়া, হচ্ছে যদি কখনো ভাগ্যে রাখি ইনশাল্লাহ যাবো আপনাদের এলাকায়। আমার ইচ্ছা আছে সব জেলাতেই ঘোরার, জানি না আল্লাহ কতটুকু কি পূরণ করবে। আপু বানানটা ভুল হয়ে গেছে, সরি, ব্যাপার না। ফ্রেন্ডের নাম কি আপু? আসলে লাইভের মধ্যে নাম মেনশন না করা ভালো। নূর আলম আপু, আপনাকে শান্তাহার দেখছি কিছুদিন আগে। আচ্ছা, হতে পারে, যেহেতু হচ্ছে শান্তার আমার বাসা, সেহেতু হচ্ছে চিনতে পারেন বা দেখা হইতে পারে। মৌরি, এগুলো ঠিক না। তুমি একটা ছেলের মানুষের একজন কমেন্ট করতেছে, তুমি আবার সেটা খোঁজ আমার রিপ্লাই আমাকে করতেছো, তাহলে আমি কি বলবো তোমাকে বোন বলো? আমি তো কখনো তোমাকে হচ্ছে ছোট করে বা তোমাকে টিচ করে কোনো কথা বলি না, বাট তুমি এরকম লাইভে যার তার কমেন্টের রিপ্লাই দাও, তাও বাজেভাবে আমাকে মেনশন করো কেন? নোমানেস আপু, আমাকে শরম কেন দিচ্ছেন? শরম না ভাই, তুমি হচ্ছে লাইভের মধ্যে তো সরাসরি বললা যে হচ্ছে তুমি সিঙ্গেল, এতগুলো মানুষের মধ্যে কেন এটা? তো আমারও সিম্পাথি হলো, দেন হচ্ছে আমার এক বান্ধবী তোমাকে রিপ্লাই করেছে তোমার কমেন্টে, দ্যাটস ওয়াই আমি তাকে বলেছি। আমি কি তোমাকে বাজে কথা বলেছি? হ্যাঁ, তুমি এর আগেও একদিন বলছো যে এই ছেলেটা ভালো, দেখতে পারো। তারপর হচ্ছে এই যে একটু আগে ভাইয়ার কমেন্টের রিপ্লাইটা কি করেছিলে, দাঁড়াও ওয়েট। ওই যে মৌরিকে বলো ভাইয়া ব্যবস্থা করে দিবে, মানে কি আমি কি এখানে সবার ঘটকের দায়িত্ব নিয়েছি নাকি? যে কেউ আমাকে বললো আমি তাকে গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিব, তো তুমি করো, তুমি করো, তুমি যখন বললে। এমডি শামীম রেজা, সাপাহার আসেন, ঘুরে যান আমাদের ঐতিহ্যবাহী জবাই বিল। তাই আপনাদের হচ্ছে আমি যখন সাপাহার যাব তখন মনে হয় আপনাদের জবাই বিলে পানি থাকবে না। মানে এখন তো আর যাওয়া হবে না, কারণ আমাদের সামনে এক্সাম, এখন কোথাও যাওয়ার ইচ্ছা নাই, তবে যাবো ইনশাল্লাহ। হাফিজ আমিনুল ইসলাম, তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, আমি কলেজে পড়ি। আপনার কমেন্টটা দুইবার কেন আসলাম এটাই বুঝলাম না। আমার আম্মুর কাছে আমি সবে হাই স্কুলে পড়ি, ঠিক আছে? আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, আমার আম্মু বলে আমার ভাইয়া 7-এ না 8-এ পড়ে, 8-এ। আল্লাহ, কমেন্টগুলো আবার হচ্ছে চলে গেছে। আচ্ছা 1 মিনিট, একটু আমি কমেন্টগুলো আবার দেখে আসি। আসছে? তোমাকে সবাই বিয়ের কথা বলে তাই বললাম। হ্যাঁ, বলতেই পারে। একটা মেয়ে যখন পাবলিক প্লেসে ভিডিও বানায় বা লাইভ করে, এখানে 10 জন 10 রকমের কথা বলতে পারে, তার মানে যে তার কথা সঠিক বা তার কথা আমি অ্যাকসেপ্ট করবো এরকমটা তো না, তাই না? নোমানেস আপু, আপনি চাইলে একান্তভাবে তাকে বলতে পারতেন আমার কথা এখানে লাইভে বলার কি আছে আপু? লাইভে যেহেতু তোমাকে মেনশন করছে তাই তুমি দেখতে পারো চাইলে, আমি আর কি বলবো।
হাফেজ আমিনুল ইসলাম ইন্টার নাকি না? আমি ইন্টার দিয়েছি 2022 সালে, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো কিছুদিন পরে, ফাইনাল এক্সাম দিব ফার্স্ট ইয়ারে। এমডি শামিম রেজা আপু দুলা ভাই কেমন আছে? হোয়াট ভাই, দুলা ভাই কোথায় থেকে আসলো? আমি আনম্যারিড এবং সিঙ্গেল। আর আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আনম্যারিড, আমার কোনো বিয়ে হয় নাই যে দুলা ভাই আসবে আপনার। কি হয়েছে এখনো পচাইতেছিস? মানে আমার বাসার মানুষজন আমাকে পচানি দেওয়ার জন্য একদম হচ্ছে পারফেক্ট। নোমান এজ আপু আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার কি আছে? আমি তো ভালো কথা বললাম। আল্লাহ, তুমি আমার ভালো কথাতে কষ্ট পাবা এটা তো হচ্ছে অ্যাকসেপ্টেবল নয় ভাই। আমি তো তোমাকে ভালো কথা বলছি। নিলয় আহমেদ নাইম কি রে, তুমি তোমার কবে বিয়ে হলো? আরে আমি জানি না আমার কবে বিয়ে হলো, আমার অডিয়েন্স আমার থেকে বেটার জানে। এভাবে তুমি আমাকে লজ্জা দিও না, তুমিও ভালো করেই জানো যে আমার বিয়ের শাদী কিছুই হয়নি। বিয়ের শাদী করলে আমি ঢাক ঢোল পিটাই বিয়ে করব। সবাই আমাকে বলে আমার জামাই আছে আর না হলে বয়ফ্রেন্ড আছে, এই জন্য কিছু ব্যক্তিদের বলি। আর কি বলবো বলো। এমডি শামিম রেজা সরি আপু, আমি ভাবছিলাম আপনি বিবাহিত। ইটস ওকে, কি আর বলবো। তবে আমি জানি না আপনাদের কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি বিয়েতে বিডি। কিছু বললে না তো, কিছু হয় নাই তো বলবো কি? বিয়ে হলে অবশ্যই ইনশাল্লাহ দাওয়াত দিব, কিছু হয় নাই তাহলে কি বলবো বলো। তোমার কি অবস্থা ভাই, কেমন আছে তুমি জানাও। সাব্বির আহমেদ সাব্বির আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা একটু কমেন্টে জানাবেন। এমন কেন হয়? নামাজ পড়েছেন নাকি? না, আমি হচ্ছে আজানের পরে আজানের আগ পর্যন্ত এখন একটা মোটামুটি রুটিন হয়ে গেছে, যেহেতু বৃষ্টির দিন আর হচ্ছে একটু শীতের সময় হয়ে গেছে, তো আজানটা অনেক তাড়াতাড়ি দিচ্ছে। মাগরিবের নামাজ শেষে তারপর আমি একটু পড়তে বসতেছি, কিছু খাওয়া দাওয়া করে দেন আপনার এসার আজান দিলে ওখান থেকে উঠে হয়তো ভিডিও বানাচ্ছি, তারপর নামাজ খাওয়া দাওয়া সবকিছু করার প্ল্যান আছে, বুঝছেন। নিলয় আপনি কি নামাজ পড়েছেন? নিলয় আহমেদ নাইম বাসার সবাই কেমন আছে? বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, বাট আমার ছোট বোনটা একটু মাঝে মাঝে জ্বর আসে, কি যে হয় বুঝি না। আস্তে আস্তে কারেন্ট চলে গেছে। সমস্যা নাই, আমি হেভি ইউজার এখন। যাও ওই রুমে যাও, তাছাড়া আব্বু এখন এভাবে এখান থেকে ধরো তাহলে। আল্লাহ, কারেন্ট চলে গেল দেখছেন। কালকে হচ্ছে নেটের সমস্যা ছিল আর আজকে কারেন্ট চলে গেছে। যেহেতু কষ্ট দিয়ে দিয়েছেন তাহলে এই মেয়েটার আইডি আমাকে দিয়ে যান। আপনাকে তো আমি নামটা মেনশন করে দিয়ে দিলাম, তারপরেও আইডি লাগবে কেন? আমি তো বলেই দিলাম, আপনি আমার কমেন্ট একটু চেক করেন, আইডির নামটা পেয়ে যাবেন। জাহিদ আপনার লাইভ কাটেন, আপনার লাইভ দেখতে যায় আমার ঝামেলা হয়ে গেল। আহারে কি হয়েছে? আমার লাইভ দেখতে যায় আপনার কি হলো বলেন। জয় আমাকে কি কুত্তাকে আমার একটু এসএমএস এর রিপ্লাই দিতে বলিও, দরকার আছে খুব মরি। সো স্যাড বই, আমি কি বলবো আর এখানে। এসকে সৌরভ কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানেন। সাব্বির আহমেদ আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। নিলয় আহমেদ নাইম অন্ধকারে ভয় পাও না তো, পেছনে ভূত আসবে কিন্তু। আরে না, পেছনে হচ্ছে দেওয়াল, দেওয়ালের পেছন থেকে কোথায় ভূত? এই যে দেখো, এই যে আমার ছায়া আমার ভূত, বুঝছো। এমন কেন হয়? আমি লাইভ করলে সব ঠাডাটাই আমার উপর পড়ে, কখনো কারেন্ট চলে যাচ্ছে, কালকে কখনো নেটের ইস্যু হচ্ছে, শান্তি পাইলাম না। সাব্বির আহমেদ বাগেরহাট, বাবা অনেক দূর থেকে ভিডিও দেখছেন, থ্যাংক ইউ। ইমরান হোসাইন আপু আমাদের অফিসের গ্লাস ভাঙচুর হয়েছে, সেজন্য খুব দুঃখিত। মানে কি আপনাদের অফিসের গ্লাস ভাঙচুর হয়েছে? আমি কেমনে জানবো? যাই হোক, আমিও দুঃখ প্রকাশ করতেছি, কারণ হচ্ছে এগুলো খুব খারাপ জিনিস, যে কোনো কিছু ভাঙচুর করা, নষ্ট করা আমার এগুলো পছন্দ না। কিছু মানুষ আছে না যে রাগ উঠলে রুমের জিনিস ভাঙচুর করে, হচ্ছে গ্লাস আয়না টায়না এগুলো ভেঙে দেয়, আমার একদম পছন্দ না। আমার মনে হয় আমার রুমের সবকিছু, আমার সংসারের সবকিছু আমার নিজের হাতে করে, সেখানে আমি কেন ভাঙবো? এটা আমার আম্মুও পছন্দ করে না। সুরজ সর্দার হাই, হ্যালো ভাইয়া। হাফিজ আমিনুল ইসলাম নেটের সমস্যা কেন হয়? বাসায় কি ওয়াইফাই না? হ্যাঁ অবশ্যই ওয়াইফাই আছিল আপনার গত কালকের আগের দিন মনে হয় রাতে, আপনার কি বলবো, অনেক রাতে বজ্রপাত হচ্ছিল,
যার কারণে হচ্ছে আপনার আমাদের যে রাউটারটা এটা পুড়ে গেছে। তো রাউটার পুড়ে যাওয়ার কারণে কালকে থেকে নেট নাই, এমবি ইউজার, আবার রাউটার নিতে হবে, তারপর নেট ঠিক করতে হবে। হাফেজ আমিনুল ইসলাম, তোমার পিছনে ভূত আছে। এই যে, হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার ভূত। এমডি রাহাত খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কোথায়? তাই দেখো দেখো, ভূত ধরবে। জুই একটা কমেন্ট করছে নোমানেস ভাইয়াকে, আপনার মতো 1000টা ছেলে আমার পিছে ঘুরে, সরি ভাইয়া। তো 1000টা যখন ঘুরে তখন ওই 1000টার মধ্যে অন্তত একজন তো ভালো হবে, তার মধ্যে একটা চয়েস করে নাও, হুদাই অন্য একটা ছেলে পিছে ঘুরো না। এমডি রাহাত খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। শাহরিয়ার রিজভি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রাহাত, ভালো ভেলো না কি লিখছেন? আল্লাহ ভুলো, আল্লাহ দেখি আমাকে ফোনটা একটু দাও। আল্লাহ, এমনি এদিক থেকে দেবো, এবার হচ্ছে অন্ধকার মুখ লাগবে। আল্লাহ, মানে সিরিয়াসলি আমার উপর কেন ঠান্ডাটা পড়লো? 1000 জনের মধ্যে এসও আছে, ও আচ্ছা, তাহলে তোমার রিপ্লাই কেন দেয় না? যে পিছে করে সে তো অলওয়েজ তোমার পিছে পিছে ঘুরবে, তোমাকে প্যাম্পার করবে, অনেক বেশি হচ্ছে তোমাকে পটানোর চেষ্টা করবে, বা হচ্ছে তোমার ভালো খারাপ দেখবে, অলওয়েজ তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করবে। তো উল্টা তো তুমি করো। এটাকে ঘোরা বলে কিনা, এটার হচ্ছে সংজ্ঞাটা আমার তাহলে চেঞ্জ হয়ে গেল, যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করার সংজ্ঞাটা, এটা তো বদলে যায় তাহলে। নোমান এস এ আপু, আপু এই মেয়েকে বলবেন যে আপনি এই বেকার ছেলে হাত ধরবে কিনা। যদি দেখো আমার হচ্ছে এই বড় ভাই না ছোট ভাই কি বলবো জানি না, তোমাকে কি জানি বলছে দেখো। সাব্বির আহমেদ, আমার একটা অনুরোধ যে প্রতিদিন নামাজ না পড়ে লাইভে আসবেন না। আমি হচ্ছে লাইভ করার পরে যেহেতু ঈশার নামাজটা একটু হাতে সময় পাওয়া যায়, তাই ঈশার নামাজটা আমি যেটা ইউজুয়ালি পরে পড়ার চেষ্টা করি বা পরেই পড়ি। এমডি রাহাত খান, ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। কয় মিনিট হলো আমাকে একটু জানাবেন, কারণ হচ্ছে এই অন্ধকারের মধ্যে লাইভ করার 40 মিনিট হয়েছে। 40 মিনিট হয়নি, দেখো কয়টা বাজে, ওই যে দেখো টাইম হচ্ছে কয়টা বাজে। আস্তে আস্তে এমনি ধরো, তাহলে এত টাইম দেখা লাগবে না। জুইটা কে দেখতে চাই আপু? আসলে জুইটা কে আমিও চিনতাম না, ঠিক আছে, আমাদের একটা ক্লাসমেট মেয়ে, কেন জানি সে আমাকে ফেক আইডি দিয়ে হচ্ছে স্ক্রল করে, আমি বুঝি না। ওর কিন্তু রিয়েল আইডিও আছে, সেটা দিয়ে হচ্ছে গিয়ে দেখে না, বাট হচ্ছে এদের 2-3টা আইডি আমি ব্লক করছি, কিন্তু তাও কেন জানি আমাকে ফেক আইডি দিয়ে স্ক্রল করে আর ভিডিও দেখে, আই ডোন্ট নো। আপু আপনি কি প্রেম বা রিলেশনশিপে আছেন? না, আমি এগুলো বিশ্বাস করি না। এবার ঠিক আছে, আচ্ছা। 9টা 7, আমি শুরু করছিলাম মনে হয় 45-এ, ওইদিকে 15 মিনিট, এদিকে 7 মিনিট, বেশি তো হয়নি, তাও বের হওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কেউ একটু জানেন তো যে কয় মিনিট হলো। আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কারণে আমি একজন গার্লফ্রেন্ড পেয়েছি। লেগে থাকো ভাই, ডান, ইনশাল্লাহ, কংগ্রেচুলেশন, ঠিক আছে, লেগে থাকো, পেয়ে যাওয়া। আল্লাহ, লেগে থাকো লেগে থাকো, বেস্ট অফ লাক। একদিনে কোনো কিছু হয় না ভাইয়া, বুঝছো, লেগে থাকো। জুই 24 মিনিট, থ্যাংক ইউ। নিলয় আহমেদ নাইম 24 মিনিট, আচ্ছা ঠিক আছে, 25 মিনিট 26 মিনিটে বের হয়ে যাব। কুত্তা নাকি? অনেক সুইট। ভাইয়া দেখো আমার বান্ধবী খেপে গেছে। এরকম হচ্ছে লাইভের মধ্যে ছেলেটাকে এরকম পাগল টাগল বলো না, সেও সত্যি সত্যি পাগল হয়ে যাবে কিন্তু।
আচ্ছা ঠিক আছে, আমিও বের হই, কারণ হচ্ছে অন্ধকারের মধ্যে লাইভ করাও পসিবল না, কারণ কেন জানি তাই দেখবেন আমি হচ্ছে লাইভটা শেষ করব, খুলে হিসাব টিসাব যাহা মাত্র খুলবো, কারেন্ট তখনই আসে যাবে। এটা আমি দেখছি 2-3 দিন এমনই হয়েছে। তো যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, সাথে ছিলেন, গল্প করলেন, তাদেরকে অসম্ভব থ্যাংক ইউ। কি রে এত হাসি কেন, কি হয়েছে নিলয় আহমেদ নাইম? কি হয়েছে বলতে, ওই হচ্ছে আমার একটা ফলোয়ার্স ভাইয়া আমার একটা বান্ধবীকে পছন্দ করেছে, ঠিক আছে, তো এখন তার পিছে ঘুরতেছে, আমার বান্ধবী তাকে গালিগালাজ করতেছে, এই আর কি। আমাকে পচাইতে যায়, উল্টে নিজে পৌঁছে গেছে। নোমানিস আপু আমাকে সস্তা মনে করছো নাকি? ভাই আমি তোমাকে আর সস্তা মনে করি না, অন্য কাউকে কিছু মনে করিনি, তুমিও বলছো ওও বলছে, আমি বলছি যে ভাই তোরা দুইজনের রিলেশনশিপে যা, আমি নাই এর মধ্যে। আমি এটাই বলছি, আমি কাউকে পচাইনি। আমি কেন কাউকে পচাই দিতে যাবো? আবার হচ্ছে কি আপনার সাথে কি পার্সোনালি কোনো শত্রুতা আছে, বা পার্সোনালি আমি আপনাকে চিনি? চিনি না। ওই মেয়েকেও হচ্ছে আমরা একসাথে পড়ি, সেই হিসেবে ক্লাসমেট ব্যাচমেট, তো আমার কারোর সাথে কোনো কিছুই নাই, কেন কাউকে পচাইতে যাবো হুদাই। আপু আমি আপনার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি, নাম মেনশন করে বলেন, আমি বললাম তো ওর নাম জুই, তাহলে বলেন যে জুই আপু আপনি কি আমাকে সস্তা মনে করছেন নাকি, এভাবে বলেন। কাজী আহমেদ এই কারেন্ট এসে গেছে, ওয়াও, থ্যাংক ইউ। কারেন্ট চলে এসছে। আমি বললাম না, আমি একটু আগে আপনাদের বললাম, আমি যেই মাত্র ভিডিওটা শেষ করব কারেন্ট চলে আসবে, এটা হচ্ছে জন্মগত সমস্যা আমার সাথে হয় কারেন্টের। আটকে গেছে নাকি? কাজী হাসান কেমন আছেন মা আমার? আমি বললাম মা লে, হেতির জীবনে আর কথা শেষ হইল না, কি আর ভালো আছি, আপনি কেমন আছেন? নূর আলম আপু মশা নাকি? আসলে কারেন্ট না থাকলে যেখানে আলো থাকে সেখানে একটু পোকা হয়, মশা না পোকা। মেবি জানেন, তাও কেন জানি কোশ্চেন করলেন আমাকে, আমি জানি না। আচ্ছা আমি এটা দিয়ে একবার দেখি। ওয়েট, জুইটা কে? আমি চিনি, আমাদের প্রাইভেটে পড়ছিল নাকি? না না, হচ্ছে ওদের বাসা নওগাঁর ওই সাইডে, হচ্ছে আমাদের নওগাঁ কলেজে পড়ে, আমাদের ব্যাচমেট না, মানে আমাদের পুরান ব্যাচমেট না। এস এম রাতুল ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো ভালোই ভাই। মা আপনি কি আমার কথায় বিরক্ত বোধ হন? না, আমি আপনার শ্বশুর, মানে আপনি আমার শ্বশুর আব্বা কিনা, আপনি আমাকে মামা বলে ডাকেন, আমি আসলে খুব মানে অবাক হই যে একটা ছেলের কিভাবে আমি মা হতে পারি। তার মানে হিতের পোলার লগে আমার বিয়ে দিতে চাই, এর জন্য হচ্ছে মা বলে ডাকে, তাছাড়া তো কোনো ওয়ে নাই মা ডাকার। রায়হান তালুকদার হাই, হ্যালো ভাইয়া কেমন আছেন? নিলয় আহমেদ নাইমো, আচ্ছা হ্যাঁ, তুমি কোথায় আছো এখন? বাসায় আসো না? আমার এখানে 15 মিনিট দেখাচ্ছে, সিরিয়াসলি? ও ঠিক আছে, এবার 28 মিনিট দেখাইতেছে মোটামুটি। আর নিলয় আহমেদ নাইম তুমি মাও হয়ে গেছো? আমি জানি না, এক ভিডিও করতে আসে কে কত নামে, আপু আফা, ময়দা সুন্দরী আপু, তারপর এমনি বলে কিউট আপু, কেউ মানে কত কি, আবার মা বলে ডাকে, মানে সিরিয়াসলি কত যে ডাক শুনবো, কি বলবো বলো? তাহলে ঠিক আছে, ওরা যদি ডেকেই শান্তি পায়, আমি আর কি বলবো এখানে। নোমানেস আপু এরকম একটা মেয়ে চাই কি, আমি কোনোদিন চাই কোনোদিন যে মেয়ে আমাকে তার থেকে সস্তা মনে করতেছে। আপনার কথার আমি বাংলাও বুঝলাম না, ইংলিশও বুঝলাম না, কিছুই বুঝিনি। রায়হান তালুকদার, আপনার মনে হয় ইয়েতে ভুল হয়েছে একটু, যাই হোক। রায়হান তালুকদার ভালানি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কিতা আছেন জানেন? নিলয় আহমেদ নাইম কয়দিন পরে পোলাপান দাদি বলে ডাকবে। হেস, তুমি হচ্ছে উস্কানিমূলক কথা বলতেছো, মানুষজন তাই বলবে জানো, না বান্ধবী কেভাবে পোষায় না। রায়ান তালুকদার আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ।
আকরাম হোসেন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আপনি আমার মায়ের মতো। ঠিক আছে লেন, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা। নূর আলম দাদি হোসে ভাইয়া হোসেলে, আর কি বলে ডাকবেন ডাকেন ডাকেন থাক। আমার অডিয়েন্স আমাকে যা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই তো ডাকা লাগবে নাকি? নীল আহমেদ নাইম, ওরকম চুপচুপের ইমোজি দিয়ে লাভ নেই, তুমি যা বলার যা ঘাটে তুমি ঘেরে দিছো ভাই। এই যে মানুষ হলগে দাদি ডাকতে শুরু করে দিছে। আচ্ছা আমাকে একটু জানাবেন তো, আমার হচ্ছে কি ভিডিও কি আটকে যাচ্ছে নাকি, একটু মনে স্লো কানেকশন নাকি? রায়ান তালুকদার, তোমার বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে আপনার সান্তাহারে, আপনার বাসা কোথায়? আমাদের বাসা বিল পারে। আমাদের আশেপাশে কোনো বিলি নেই। নূর আহমেদ, দাদি কিংবা নানি কিতা কইতা আমার কিছু কনের নাই। গাজী আহমেদ, আপনি আমার কি সমস্যা বুঝতে পারছেন মা? আমি আপনার কোনো সমস্যাই বুঝতে পারিনি। বাবা বাবা বলে। শ্বশুর আব্বা 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 আব্বা। কে রে, আমি কোন জন্মের তোর মা রে? যা ভিডিও আটকাই গেছে মনে হয়। মনে রাখেন নূর আলম, মনে রাখেন কোনোদিন দেখা হলে দাদি কিংবা নানি বলে ডাকবো। ঠিক আছে, কি আর করবো, শান্তারে কোনোদিন যদি রাস্তার মাঝখানে দেখেন ও দাদি শুনে যান বা নানি বলে ডাকেন, আমি কিন্তু মৌরি না বললে আমি চিনতে পারবো না আপনার কে দাদি কে নানি, আমি কেমনে বুঝবো? নিলয় আহমেদ নাইম, না ভিডিও ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। ও যাক, তাও ভালো। আসলে আমার এখানে মনে হচ্ছে একটু আটকে গেছে তো এর জন্য বললাম। রায়ান তালুকদার, সিলেটে, মাশাআল্লাহ অনেক দূর বাসা সিলেট, আপনাদের সিলেট ঘুরতে যাওয়ার অনেক শখ আছে। নোমানেস আপু, এই মেয়ে আমাকে অনেক সস্তা মনে করতেছে, আপনি বলে দেন না এই ছেলে এতটাও সস্তা না। আসলে কি বলবো ভাইয়া বলেন, কোনো ছেলে মেয়ে সস্তা না। এখন আমরা এক একজনের জায়গা থেকে এক একজনকে অনেক সস্তা বলে মনে করি। তো যাই হোক, আপনারা অনেক কি বলবো দোষ আছে, এই যে হচ্ছে সিঙ্গেল দাবি করতেছেন, মেয়ে খুঁজে দেন হ্যান তেন, এগুলো কখনো বলবেন না। একটা ছেলে মানুষ হিসেবে নিজেকে যথেষ্ট পার্সোনালিটি রাখবেন, নিজের দাম রাখবেন, কখনো কোনো মেয়ের সামনে দাম কমাবেন না, বুঝছেন? নূর আলম, এমডি নূর আলম, এলাকার মানুষ কি এলাকার মানুষ দেখা হবেই, হতেই পারে, সেটাই বললাম। এমডি রুকন এসকে, কি খবর আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কাজী হাসান, আমি আপনাকে শান্তাহারে দেখলাম, মা মা বলে অনেক ডাকলাম কিন্তু আপনি শুনলেন না। এটা কথা হলো? এটা কথা হলো? আপনি আমার শান্তার ঢাকে শান্তার মামা বলে ডাকতেছেন, এটা কথা হলো? আমি তো শুনিনি, আমি তো বললামই যে আমাকে ইন্ডিভিজুয়ালি মৌরে না বলে ডাকলে আমি কারো ডাকি শুনি না। এমডি রোকন এসকে, স্লো কানেকশন। আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া ভালো আছেন এর জন্য। 9:17 বাজে, 20 বের হয়ে যাবো ইনশাল্লাহ। রাতের, রায়ান তালুকদার, রাতের খাবার শেষ নেই না, রাতের খাবার হচ্ছে আপনার ভিডিও শেষ করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক। আপনি খাওয়া দাওয়া করছেন ভাইয়া? কি আব্দুল জান্নাতি কনফার্ম, আব্দুল রহমান কনফার্ম জান্নাতি, এটা একটা শিরক কথা। ফার্স্ট অফ অল, কেউ আমরা কখনো কাউকে বলতে পারি না যে কেউ জান্নাতি কিনা, আর আপনি সেখানে কনফার্ম করতেছেন, অবশ্যই সেটা শিরক করতেছেন, তাই না? আপনিও জানেন না হচ্ছে আপনি জান্নাতি কিনা, আপনি এটাও জানেন না আমি জান্নাতি কিনা। তো জান্নাত জাহান্নাম সবকিছু আল্লাহ তাআলার হাতে, তো আপনি এই ধরনের কথা বলতে পারেন না, ঠিক আছে? আপনি এখানে সো কল্ড কি বলবো, কি বলে জানি সাজতেছেন, মনেও করতেছে না। যাই হোক, এগুলো কথা বলে আর না কাউকে, নিজেই ছোট হয়ে যাবেন। ও হ্যাঁ, সকল কুল সাজতে যায়, আবার চন্দ্রবিন্দু সাইজেন না। কথা কলি আমাকে কি আমাকে হ্যারাসমেন্ট করার কি দরকার আপু? আমি আপনাকে কি হ্যারাসমেন্ট করলাম ভাইয়া? আপনি তো গত 3-4 দিন ধরে খালি আপনার ভাইয়ের কথা ভাইয়ের কথা ভাইয়ের কথা বলেই যাচ্ছেন। আমি আপনাকে কি হচ্ছে হ্যারাসমেন্ট করলাম বলেন? আমি কেন আপনাকে হ্যারাসমেন্ট করব?
রায়হান তালুকদার জি না, জি ও করেন নাই, করে নেন ভাইয়া, যেহেতু 9টা পার হয়ে গেছে। বাপরে হাজির, হাজার হাজার মানুষের সামনে এসে মেয়ে মানুষ পটর পটর করে পটপট করতেছে, আবার আমাকে হাদিস শোনাচ্ছে। তো আপনি তো জানেনই যে আমি খারাপ, তাই না? আপনি আমার কেন ভিডিও দেখতেছেন? আবার সেখানে এসে আপনি হচ্ছে বলতেছেন যে কনফার্ম জান্নাতি। তো আপনি তো হচ্ছে, আপনি যদি সেরকম ভালো মানুষ হয়ে থাকেন, আপনি তো কখনো এই ধরনের কথা বলবেন না কাউকে, তাই না? আপনি তো নিজেই খারাপ, আপনি নিজে খারাপ হয়ে আপনি অপরকে খারাপ করতেছেন, আপনি অপরের চরিত্র বিচার করতেছেন। আপনি কোন হচ্ছে গিয়ে হুজুর মৌলানা এসে গেছেন বলেন? আপনি কে ভাই? কে চিনে আপনাকে? রায়ান তালুকদার, তোমাকে হিজাবে সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, শুক্রিয়া। থ্যাংক ইউ কেন বলছি, শুক্রিয়া। কথা বলি আপনার ভাইদের, কি ভাইদের দিয়ে আর কত কে ইনবক্সে যা করতেছে, আমি এখানে কিছু জানি না। আমি কাউকে বলিও নাই যে হচ্ছে কেউ কথাগুলিকে যে ধরো, বা কথাগুলির কি কাহিনী, কে কথাগুলি, আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই ভাই, আমি কখনো কাউকে বলিও নাই। এখন আপনাকে কে হ্যারাসমেন্ট করতেছে বা কে কি করতেছে আমার তো সঠিক জানা নেই, আপনি তো বলেনও নাই যে হচ্ছে এই সমস্যা হচ্ছে। স্লো কানেকশন বারবার হচ্ছে, কারণ আমি তো হচ্ছে বারবারই বললাম আপনাকে যে এই ধরনের কথা বলেন না। এখন আপনাকে কে এখন লাইভ থেকে হয়তো দেখছে অনেকে, এখন জানি না আমার কোন শুভাকাঙ্ক্ষী যে আপনাকে ধরছে, আমি ঠিক বলতে পারতেছি না। তবে আমি পার্সোনালি কখনো কাউকে বলি নাই যে হচ্ছে কাউকে ধরো কেউ এরকম কথা বলছে, বুঝাইতে পারছি? রায়ান তালুকদার, তোমার আব্বা আম্মা ভালো আছেনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু সবাই ভালো আছে, বাট আমার ছোট বোন একটু অসুস্থ, আমার সালাম দিও। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। নোমানেস আপু, এই মেয়েটা মনে হয় পেতনি, আমি জানি না সে কি ভাই, আমি আবার বলবো না, আমি কিছু বলতে গিয়ে পরে আমার সাথে তার ঝগড়া বাইদা যাইবো, কি দরকার? আমি হচ্ছে সহজ সরল নিরীহ একটা মানুষ, আমি চাই না কারোর সাথে ঝগড়া হোক। আমার ভাইকে নিয়ে কথা বললে অন্য কারো কেন এত চলে? আচ্ছা তোমার ভাইকে নিয়ে তুমি কেন কথা বলবা? তোমার ভাইটা কি? তোমার নামটা কি? তোমার ভাইয়ের নামটা কি? আমরা কাউকে কি চিনি বলো? রায়ান তালুকদার, তার কাছে কি? তার কাছে লাইভে, লাইভ লাইভে কি বলতে আইছেন সেটা বলেন। আজারা কথা, আপনার আজাইরা কথাও হচ্ছে স্পেলিংটা ভুল হয়েছে, আর লাইভে বানানটাও ভুল হয়েছে। আগে বানানটা ভাই শুদ্ধ করেন, তারপর আমাকে কোশ্চেন করেন যে আমার কথা ভালো লাগে কি ভালো লাগে না। আপনার ভালো না লাগলে বের হয়ে চলে যান, আপনাকে তো আমি এখানে দড়ি দিয়ে বাইধা টাইডা বসে রাখিনি যে আমার লাইভ দেখতে হবে, আমি মৌরি আফরিন, আমার কথা শুনতেই হবে, তাই না? তো বের হয়ে যান। ওহো সরি, 20-22 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন। আর আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পিছিয়ে লোকে কিছু বলে তো পাছে লোকে কিছু বলে, এদের কথা ধরারও সময় নেই, গুনারও সময় নেই, নিজের কাজ পায় না, অন্যকে হচ্ছে খোঁচাইতে আসে। কত কিছু করবে। ঠান্ডা মাথায় বাস দিয়ে দিল তোরে। অবশ্যই, যে লাইভে বানানটা বলতে ভুল করে সে আবার মানুষকে জ্ঞান দিতে আসছে, ওরে বাপরে আমি ভয় পেয়ে গেছি ব্রাদার। আপনি তো সব সময় বান্ধবীদের এদিকে কথা বলেন। আমি কারোর দিকে নাই, আমি কারোর দিকে নাই, আমি কারোর দিকে নাই, আমি 100 বার বলি, 1000 বার বলি ভাই। মাসুদ রানা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রায়ান তালুকদার, কি তারার কাছে সালাম সালাম দিও। আচ্ছা ভাইয়া ঠিক আছে, কথা বলি। আপনি তো ভাইয়ের বিষয়ে জানার আগ্রহ নেই, জামার নাও জানার হবে। আমি কেন জানার আগ্রহ দেখাবো? আমি নিজের হচ্ছে প্যারাতে বাঁচি না, তাহলে আমি কেন হচ্ছে আপনার ভাই সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই, আমার জানার কোনো ইচ্ছাও নেই। সুলতান মাহমুদ সোনামণি, নতুন নতুন এই জন্য আপনি এরকম কথা বলতেছেন। বয়েন বয়েন বয়ে হচ্ছে দু একটা কথা হই না, তারপরে যান ভাই, নতুন নতুন সুলতান ভাই। মিষ্টি মানিক, মিস ইউ বেবি, মিস ইউ টু বেবি। তুমি খালি অ্যাড করে মেসেজ দিয়ে কোন জানি জায়গা হারিয়ে যাও। আমরা কলেজ যাব ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি দেখা হবে। পড়াশোনা করো।
না মাঝে মধ্যে বান্ধবীকে মনে করো, আচ্ছা? নোমান এস, এই ছোট ভাইয়ের এদিকে একটু বলতে পারেন না? না না, আমি তো ভাইয়ের হয়েই বললাম। ভাই আমাকে বললো যে হচ্ছে তার গার্লফ্রেন্ড নাই, তাই আমি সরাসরি আমার একটা বান্ধবীকে দেখাই দিলাম। তাও আপনার পছন্দ হলো না, আপনি বলতেছেন আমি আপনার দিকে যাই না। সি মুরব্বি, ওহো আল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে নি? আরে বাবা, কত উত্তর দিব, আপনারা যা মনে করেন করেন। সুলতান মাহমুদ, আর ইউ ক্রেজি? ইয়া আই এম ক্রেজি, আমার মাথার দুই একটা তার না স্ক্রু ঢিলা আছে তো এর জন্য। রায়ান তালুকদার, তোমার মামা ডাকে কে? ভাই আমি জানি না, আমার একটা ফলোয়ার হেতি হলো কি খালি আমার কয় আম্মা ভালো আছো, আম্মা এটা নিয়ে আম্মা কি হয়েছে। আমি বলি কেন তুমি আমাকে মা ডাকো, ওই আর কিছু বলে না। তো আমি মনে মনে ভাবি এডির হয়তো ব্যাটার বউ বানাবে আমার, এই জন্য আম্মা আম্মা ডাকে। কি আর বলবো বলেন। কিন্তু আপনার প্রতি আমার ভাইয়ের অনেক আগ্রহ। ভাই আপনি আজকে আবার এই কথা কইতেছেন, আপনি আবার অঢালা বাস খাইবেন, এই জন্য এই কথাটা বারবার কইতেছেন, বুঝছেন? নোমানিস আপু, আপনি এখনো আসতেছেন? আমি কান্না, হাসতেছেন? আসতেছেন না হাসতেছেন? আমি এখানে কান্না করতেছি, একটা মায়ের কথা শুনে আপনি কান্না করতেছেন? ডোন্ট ফেয়ার, এগুলো কান্নাকাটি করা ঠিক না, ঠিক আছে? তাও একটা মায়ের কথা শুনে। 25 ভাই এসে গেছে। আল্লাহ হাফেজ গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাইচা থাকলে দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।